নমস্কার। গিরিশের ছেলে হরিশ ক্লাস 12-এ গ্রামের ফার্স্ট হয়েছে। তা হরিশ ফার্স্ট হয়েছে, স্বাভাবিকভাবেই খুবই আপ্লুত সবাই। গিরিশ তার ছেলে হরিশ ফার্স্ট হওয়াতে সমস্ত টিচারদের বাড়িতে আমন্ত্রণ জানালেন, যাতে করে তারা প্রাণ ভরে তার ছেলে হরিশকে আশীর্বাদ করেন এবং হরিশ জীবনের একটা দিশা খুঁজে পায়। অনেক শিক্ষক এসেছিলেন, কেউ বই উপহার দিয়েছিলেন, কেউ অর্থ উপহার দিয়েছিলেন, যাতে গিরিশের ছেলে হরিশ ভালো জায়গায় অ্যাডমিশন পায়, ভালো এডুকেশনকে উন্নীত করে জীবনে একটা দিশা খুঁজে পায়। একজন মাস্টারমশাই, যিনি গিরিশের স্কুলের হেডমাস্টার ছিলেন, বৃদ্ধ মানুষ, তাকেও গিরিশ আমন্ত্রণ জানিয়েছিল, যাতে করে গিরিশের ছেলে হরিশকে তিনি প্রাণ ভরে আশীর্বাদ করেন এবং নতুন কিছু দিশা দিতে পারেন। সবাই চলে যাওয়ার পরে যখন প্রেজেন্টেশনগুলো গিরিশ, হরিশ এবং মা ও পরিবারের সদস্যরা সবাই দেখছে, তখন দেখছে বেশিরভাগ মাস্টারমশাই ভালো ভালো বই দিয়েছেন, বেশিরভাগ মাস্টারমশাই আশীর্বাদ স্বরূপ কিছু অর্থ দিয়েছেন। একটা বড় খাম দেখা গেল তার মধ্যে। সেই খামে টিউবলাইটের, তখনকার গ্রামের যে টিউবলাইট, সেটা গিরিশ দেখলো ছেলেকে কে কি দিয়েছে, এবং খামের ওপর লেখা আশীর্বাদ সহ গিরিশের সেই হেডমাস্টার মশাইয়ের নাম, আশীর্বাদ সহ গিরিশের। সো গিরিশ আস্তে করে খামটা খুলল। খামটা খুলে সে দেখলো কোথাও কিছু নেই, একটা A4 শিট মাত্র। অবাক স্বাভাবিকভাবে যে মাস্টারমশাই এটা কি দিয়েছেন, এরকম একটা A4 শিট দিয়েছেন। গিরিশ অবাক। গিরিশের ছেলে হরিশ ভাবছে কি ব্যাপার। গিরিশের ছেলে হরিশ সেটাকে উল্টে দেখলো, এরকম একটা কিছু লেখা আছে, আর কিছুই লেখা নেই। যে উপহারটা দিয়েছেন A4 একটা সিট, তাতে এরকম একটা লেখা আছে। গিরিশের ছেলে হরিশ উল্টায় পাল্টায়, কিছুই বুঝতে পারে না যে এটা কি। বৃদ্ধ মাস্টারমশাই এটা কি দেওয়ার চেষ্টা করেছেন। তখন সে বাবাকে বলতে থাকে যে বাবা, তোমার স্কুলের হেডমাস্টারমশাই আমাকে একটা কাগজ দিয়েছেন, যার এক পিঠে কিছু লেখা নেই আর আরেক পিঠে এরকম একটা স্ট্রাকচার আঁকা আছে। এটা দেখেই বাবার বাল্যকালের স্কুলের একটা কথা মনে পড়ে যায়। সে তখন বলে, গিরিশ তার ছেলে হরিশকে বলছে, দেখ, আমাদের স্কুলের মাস্টারমশাই, হেডমাস্টারমশাই, যিনি এখন অনেক বৃদ্ধ হয়েছেন এবং আশীর্বাদ করার জন্য আজকে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন, তার এই বৃদ্ধ বয়স সত্ত্বেও এই যে কাগজটিতে এই সাইনটা উনি লিখেছেন, এটা একটা কিন্তু বিরাট অর্থ বহন করে, যেটা উনি আমাদের ছোটবেলায় পড়াতেন। অধীর আগ্রহে গিরিশের ছেলে হরিশ জানতে চায় বাবা কি ব্যাপারটা। তখন গিরিশ বলে, উনি আমাদেরকে শেখাতেন আমাদের চলার পথে এরকম উত্থান পত্তন থাকে এবং আমাদের চলার পথটা এরকম টিউবের মতো। এইখানে ধরো তুমি আছো আজকে, আর ভবিষ্যতে এখানে যেতে চাও। কাজেই তোমার ভবিষ্যৎ পরিকল্পনা যাই হোক না কেন, তুমি যদি চেষ্টা না করো,
তাহলে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা যেটা রয়েছে সেটা কিন্তু নিচের দিকে নেমে আসবে। কারণ আমরা জানি জি বা মাধ্যাকর্ষণ শক্তি যেটা আছে সেটা কিন্তু সবসময় বাই ডিফল্ট তোমাকে নিচের দিকে নেমে আনবে। মানে লেথার্জি, ভালো লাগছে না, প্রোক্রাস্টিনেশন, আজকে করব না, কালকে করব, আজকে আরেকটু খাটলে অনেকটা ভালো একটা জায়গায় যাওয়া যেত, কিন্তু আজকে আমি একটু লো এনার্জির বদলে স্মার্টফোনে এনগেজ হয়ে গেল বা একটা খেলায় ঢুকে গেল, যেটা দিয়ে কালকের যে পরীক্ষা বা কালকের যে কাজ যেটা আরেকটু লেবার দিলে ভালো হতো সেটা হলো না। একজনের সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট একজনের কাছ থেকে একটা হেল্প নেওয়ার ছিল বা হেল্প করার ছিল যাতে করে টিম ওয়ার্কটা ভালো হয়, সেটা আজকে করা হলো না। বাজেভাবে সময়, এনার্জি, মানি এক্সপেন্স করা হলো বা খরচা করা হলো, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের গ্রোথ প্রবাবিলিটি অনেকটা নিচে নেমে যায়। কাজেই আমরা জানি যে মাধ্যাকর্ষণ সবসময় নিচে টানছে, তাহলে একটা পাম্পের মতো আমাদের এক্সট্রা এনার্জি দিয়ে কিন্তু অ্যাচিভ করতে হবে। কাজেই আমাদের কি চাই? আমাদের চাই গোলটাকে খুব সুনির্দিষ্ট করা। মানে উই নিড টু হ্যাভ এ ভেরি ক্লিয়ার গোল উইথ ওয়াই পার্ট ভিভিডলি ফেল্ট। মানে আমি কেন এই জায়গায় পৌঁছতে চাইছি, এই জায়গায় পৌঁছলে আমার কী উপকার হবে, আমার ফিউচার কেমনভাবে ব্রাইটার হবে, যাতে করে আমি সমাজে একটা জায়গায় দাঁড়াতে পারবো এবং আমি অর্জিত জ্ঞান দিয়ে অন্যকে আলোকিত করতে পারবো, তাতে করে আমার এবং আমার ফ্যামিলির ভবিষ্যৎ সুরক্ষিত হয়, ত্বরান্বিত হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা জায়গায় যেতে গিয়ে কিছু কিছু গাঁট আছে। আমরা যেমন পড়াশোনার ক্ষেত্রে দেখেছি ক্লাস 10, ক্লাস 12, কলেজ, ইউনিভার্সিটি, হায়ার এডুকেশন, পিএইচডি, প্রফেশনাল সার্টিফিকেশন, এইভাবে হয়। তাহলে সেক্ষেত্রে এই গাঁটগুলো পেরোনোর জন্য দেওয়ালে যেখানে ধাক্কা খাওয়ার পয়েন্ট, সেখানে আমাদেরকে অ্যাক্সিলারেট করতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশন মানে আমাদের নতুন স্কিল চাই, নতুন চিন্তাভাবনা চাই, নতুন উদ্যম চাই, কে কী করে কেমনভাবে ওই গাঁটটা পেরিয়েছে তার একটা সম্যক ধারণা চাই, কুইকার ডিসিশন মেকিং পাওয়ার চাই, কুইকার প্রবলেম সলভিং স্কিল চাই, কুইকার রিলেশনশিপ এস্টাবলিশমেন্ট স্কিল চাই, যেটা দিয়ে আমরা কিনা একটা একটা পেরিয়ে ওপর দিকে উঠতে পারি। এবং নেচার বলছে যে আমরা এই দিকে ঘুরিয়ে দেখলে যে প্রত্যেকেই কিন্তু একটু নিম্নগামী আছি। এই নিম্নগামিতা থেকে আরও নিম্নগামী হতে পারি, কিন্তু এটা আমাদের রেসপন্সিবিলিটি বা গুরুদায়িত্ব যে আমাদেরকে নিজেদেরকেই পুশ করতে হবে নিজের ইনার ক্যাপেবিলিটিটা দিয়ে, যাতে করে আমরা আরেকটু ওপরে উঠতে পারি বা কার্ভটা আরেকটু উপরে উঠতে পারি। ন্যাচারালি ইন দ্য ডাইনামিক এনভায়রনমেন্ট সে আবার আমাকে নিচে নামাবে, কিন্তু আবার আমাকেই ঠেলে ওপরে উঠতে হবে। এর জন্য আমাদের কি চাই? তখন গিরিশ বলছে তার ছেলে হরিশকে, মাস্টারমশাই তখন একটা A to Z ফর্মুলা বলেছিলেন। A to Z যে ক্যাপসুল আছে, A to Z ফর্মুলা বলেছিলেন। এই A to Z ফর্মুলা তুমি যদি রোজ দিন প্র্যাকটিস করো এবং একটা উইনিং হ্যাবিট ক্রিয়েট করো, তাহলে তুমি দেখবে তুমি সত্যিকারের একজন বিজয়ী হয়েছ। কি না, তোমার অ্যাটিটিউড সবসময় অ্যাজ এ উইনার থাকবে। তুমি যদি নিজেকে একজন বিজেতা ভাবো, তাহলে তোমার যে মাইন্ডসেট সেটা কিন্তু অ্যাভারেজের একটু উপরে হবে। তুমি যদি সবসময় ভাবো বিলিফ সিস্টেম দিয়ে যে হ্যাঁ সত্যিই আমি করে দেখাতে পারি, একজন করেছে আমিও করতে পারি, তাহলে তোমার বডি, মাইন্ড, স্পিরিট, সোল একটা পজিটিভ হারমোনিতে থাকবে। সেকেন্ড হচ্ছে কারেজ। হ্যাঁ আমি করে দেখাবো। আমার দেহ, মন, আত্মা একটা নির্ভীকতাকে সুনির্দিষ্ট করে। এবং যে চয়েসগুলো আছে সেই চয়েসগুলোর মধ্যে বেস্ট চয়েসটাকে নিয়ে এগিয়ে চলার জন্য ডিভোশন, ডিসিপ্লিন
যে একই কাজ আমি বারবার করব যতদিন না পর্যন্ত আমার সফলতা আসে, এবং ডিটারমিনেশন যাতে করে আমার এই যে ডেস্টিনি এটাতে আমি পৌঁছতে পারি উইথ ডেডিকেশন। এরপরে আসে এনথুজিয়াজম এবং ইমোশনালি কানেক্ট, মানে আমি যেটা পেতে চাই তার ফিলিং, আমি যেটা আজকে আছি তার ইভ্যালুয়েশন, যে আমি যে জায়গায় আছি আর যেখানে যেতে চাই আমি কি রাইট ট্র্যাকে আছি, না আমি কি লো অ্যাভারেজে আছি, না আমার প্রোডাক্টিভিটি সুপার আছে, আরও কিছু কাজ করে আমাকে আরেকটু এনহ্যান্স করতে হবে। এরপরে আসছে এফ, মানে ফোকাস এবং ফান। খুব দরকার। আমার যদি ফোকাসটা ডিফোকাস হয়ে যায়, ক্যামেরায় ছবি তুলতে গিয়ে সব ছবিগুলো ব্লার হয়ে যায়, এবং আমার যদি ফান না থাকে, কাজের মধ্যে যদি কোনো আনন্দ না পাই, তাহলে আমার পারফরমেন্স কিন্তু ডিগ্রেড করে। আমরা ব্যাড কোলেস্টেরল বা ব্যাড হরমোন এর কবলে পড়ে যাই। জি, গোল শুড বি ভেরি ক্লিয়ার উইথ গ্র্যাটিটিউড ইন এভরি অ্যাকশন। কারণ আমরা প্রকৃতি থেকে অনেক কিছু পাচ্ছি, দিচ্ছি কতটুকু, কাজেই আমরা ফরচুনেট এই ব্যাপারটাকে ইন্টারনালি বিলিভ করতে হবে। অন্যদের থেকে আমরা অনেক বেশি স্কিলফুল, এবং আমাদের এই গুরুদায়িত্ব যে স্কিলটাকে বাড়িয়ে নিয়ে নতুন কিছু হরাইজনের উদ্ভাবন করা, তার জন্য আমরা কি জিতে পেরেছি, দ্যাটস কামস আন্ডার গ্র্যাটিটিউড। এইচ, হাই এম, আই, ইনোভেশন, ইন্সপিরেশন এবং ইনার ক্যাপাবিলিটি এনরিচমেন্ট। নিজের স্বকীয়তাকে যদি দৈনন্দিন কাজে বাড়ানো যায়, কালকে এইভাবে করেছিলাম, কালকে আমি এই জায়গায় ছিলাম, আজকে কিভাবে করব যাতে করে এই জায়গায় যাব, এবং পরশু এটা এলেও আমার উইনিং হ্যাবিট কিন্তু প্রত্যেকটা কার্ভকে টাচ করবে। কাজেই আউট অফ বক্স থিঙ্কিং, আউট অফ বক্স প্র্যাকটিস, ইভ্যালুয়েট এবং নতুন কি করতে পারি উইথ এ ক্রিয়েটিভ অ্যাটিটিউড, জয়ফুলি, উইথ দি নলেজ হারমোনাইজেশন অ্যান্ড এনহ্যান্সমেন্ট, উইথ মোটিভেশন আমরা কি করে করতে পারছি। দেখা যায় যে শিখরে চড়ার জন্য নিজের বল যেমন দরকার, নিজের যোগদান যেমন দরকার, আর একটা শেরপার দরকার হয় যে কিনা পথ এগিয়ে নিয়ে যাবে পথে। গুরু, মেন্টার, কোচ, টিচার এর সাহায্য নেওয়া, যাতে করে আমি যেটা নিজে ভাবছি, নিজে করছি, ইজ দিস দি অনলি অপশান, না আরও অনেক পথ থাকতে পারে, সেই ব্যাপারটাকে আলোকপাত করা বা যাচাই করা। ও, অপরচুনিটি হান্টিং ফর নিউনেস, যেটাকে আমরা বলছি যে আমরা যখন এইভাবে যাচ্ছি, আমরা এই জায়গাটায় আছি, তাহলে কি করলে নতুন চিন্তা শক্তির মাধ্যমে আমরা উপরে উঠতে পারব। পি, প্যাশন, পি, পসিবিলিটি হান্টিং, যাতে করে ইম্পসিবল থিংকে আমরা পসিবল করতে পারি। কিউ, কোয়ালিটি, কোনো একটা জিনিস যখন আপনি ডেলিভার করছেন, টিচিং হতে পারে, যে কোনো সার্ভিস হতে পারে, ডু নট কম্প্রোমাইজ ইউর কোয়ালিটি, বিকজ ইফ ইউর কোয়ালিটি ইজ সুপিরিয়র, এবং আপনি যদি আপনার ক্লায়েন্টের একটা ইন্টিগ্রেটেড টেকনোলজিক্যাল পার্টনার হন, তাহলে ক্লায়েন্ট বিপদে পড়লে বারবার আপনাকে ডাকবে। ক্লায়েন্ট যদি একটা নতুন কিছু করতে চায়, আপনাকেই প্রাতঃস্মরণীয় ব্যক্তি হিসেবে সম্মান করবে। কাজেই ডু নট কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি। আর বি রিলায়েবল, বি রিয়েলিস্টিক, বি র্যাশনাল, যাতে করে আপনার এই একটা রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা ক্লায়েন্টকে একটা কমফর্ট জোন দেবে, যাতে করে আপনি যে কাজই করুন না কেন, যদি আপনি পরীক্ষা দিয়ে এখানে যেতে চান, it is your responsibility to uplift, to work hard, even if it is really hurting you, কারণ ওই লক্ষ্যে আপনাকেই পৌঁছতে হবে, কেউ হাত ধরে ওই লক্ষ্যে কিন্তু পৌঁছতে দেবে না। এস, সাকসেস ওরিয়েন্টেড স্ট্রেংথ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, নতুন কি স্কিল আছে যেটা আমার বারবার ঠক্কর খাওয়া থেকে আমাকে একটু বাঁচাতে পারে। টি, টেনাসিটি
ফর ট্যাঞ্জিবল বেনিফিট অ্যান্ড পেশেন্স, এটা খুবই দরকার। এটা ছাড়া কিন্তু ওভারনাইট কোনো মিশন জয় করা যায় না। তোমার ইউনিকনেস হওয়ার জন্য, তোমার যে ব্র্যান্ড সেটাকে ইউনিক পাওয়ার জন্য তুমি নতুন কি করেছো? ভিক্টরি মাইন্ডসেট লাইক দি হ্যাবিট অফ এক্সেলেন্স, হ্যাবিট অফ উইনার, এর জন্য তুমি স্পেশাল কি করেছো যাতে করে তোমাকে নিচের দিকে ঠেলে নামালেও, তোমাকে সবাই বাক্সবন্দি করে উঠতে না দিলেও, তোমাকে বাঁশ এ তেল মাখানো লাঠির মতো সবাই তোমার ল্যাজ ধরে নিচে টানলেও তুমি স্বমহিমায় উপরে উঠতে পারো। What are the unique thing you are doing for developing W mindset? You are real winner. You have to be a real winner inside first, so that your feeling, your emotion, your willingness, your enthusiasm, your energy will boost you to act on that direction to win the medal. X, very important, যেটা আগেও বললাম, জেরক্সিং মানে ইভ্যালুয়েশন, টেস্টিং, ভ্যালিডেটিং, অডিটিং, যে আমি ঠিক পথে আছি কিনা, আর কি করতে লাগবে। অ্যান্ড জি বা জেড, যেটা হচ্ছে জিল মানে হচ্ছে যে উদ্যম, নতুন কিছু করে দেখার ক্ষমতা বা সক্ষমতা। গিরিশের ছেলে হরিশ তার বাবার কাছে এটা যখন বুঝলো, তখন সে ভাবলো, বাহ, এমন গিফট তো আমি পাইনি। একটা বই থেকে আমরা কিছু লার্নিং পাই, সেই লার্নিংগুলোকে নিয়ে আমরা জীবনের এক ধাপে এগিয়ে চলতে পারি। কিছু অর্থ পেলে সেই অর্থ দিয়ে আমরা নতুন কিছু করতে পারি, খাওয়া দাওয়া করতে পারি, পড়াশোনা করতে পারি। কিন্তু এই ব্ল্যাঙ্ক পেপার আর এই যে কার্ড বা এই যে লাইন মাস্টারমশাই দিয়েছেন, আর এই যে ব্ল্যাঙ্ক পেজ মাস্টারমশাই দিয়েছেন, এটা দিয়ে গিরিশের ছেলে হরিশ ভাবলো, আমি আমার স্বপ্নগুলোকে এখানে লিখব। আর এই স্বপ্নগুলো পূরণ করতে গেলে আমাকে কি কি করতে হবে আমি এখানে লিখব। আর এখানে স্বপ্ন পূরণ করতে গেলে আমার কি কি বাধা আসতে পারে একদিকে লিখব। আর বাধাকে ঠেলে ওপরে ওঠার জন্য আমায় কি কি করতে হবে এটা লিখব। আর এখানে আমার সম্ভাব্য অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার জন্য আমাকে আর কি কি নতুন পড়াশোনা করতে হবে সেটা লিখব। এবং এই গিরিশের বৃদ্ধ মাস্টারমশাইয়ের এই টিপস বা টুলস দিয়ে খুবই ভালোভাবে ভবিষ্যতের একটা অঙ্কন বা আর্কিটেকচার ডিজাইন করে গিরিশের ছেলে হরিশ একজন স্বনামধন্য ডাক্তার পরিষেবা দিচ্ছে সমস্ত গ্রামবাসীকে। কাজেই একটা স্কেচ, একটা A4 শিট, হেডমাস্টারমশাই বৃদ্ধ তার অভিজ্ঞতা দিয়ে একটা নকশা মানুষের জীবন বদলে দিয়েছে। গিরিশ এবং তার হরিশ এবং গিরিশের যে একটা মেলবন্ধন, মাস্টারমশাইয়ের পাথেয় পথ অবলম্বন করে তারা একটা নতুন জীবনের দিগন্ত খুঁজে পেয়েছে। একইভাবে আপনার মধ্যে সমস্ত অন্তর্নিহিত শক্তি ঘুমোচ্ছে, লুকিয়ে আছে। চেষ্টা করে দেখুন। আজকের টুলস বা টেকনিক যেটা আমরা আলোচনা করলাম, আপনার নিজের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে ব্যবহার করে দেখুন, ওয়াও রেজাল্ট আসতে বাধ্য। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।